এটি খুব সুন্দর জঙ্গল ছিল। ওই জঙ্গলে সব পশু পাখিরা একসাথে দিন কাটাচ্ছিল। তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব ছিল। তারা একজন অন্যজনের বিপদে পাশে দাঁড়াতো। বন্ধুরা, আজকে আমরা কোথায় ঘুরতে যাব? তোমরা কি এই বিষয়ে ভাবলে কিছু? এতদিন তো এই জঙ্গলে অনেক ঘাস খেয়ে বেড়ালাম। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। এই জঙ্গলে তো রোজ ঘাস খাই, আর প্রতিদিন একই জায়গায় ঘাস খেতে খেতে মুখ একদম তেতো হয়ে গেছে। তাই আমার মনে হয় এবার আমাদের অন্য কোথাও যাওয়া দরকার। চলো আমরা কালকে সবাই মিলে অন্য কোথাও ঘুরতে যাই। এখন আমরা নিজেদের গুহায় চলে যাই। চলো। এরপর সব পশু পাখিরা যে যার গুহায় চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরদিন সব পশু পাখিরা মিলে অন্য এক জঙ্গলে যায়। সেখানে অনেক ঘাস ছিল। বাবা, এখানে কত সুন্দর সুন্দর ঘাস, আর আমরা কি না এতদিন এগুলোর কোনো সন্ধান পাইনি। বাহ, এখন থেকে আমরা রোজ এখানে ঘাস খেতে আসবো। এখন চলো আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে যাই। এরপর সবাই ছেলে মেয়েদের জন্য ঘাস নিয়ে আসে। এমন সময় পথে ওরা হাতিকে দেখতে পায়। এ কি হাতি বন্ধু, তুমি চিন্তিত হয়ে আছো কেন? তোমাকে তো চিন্তিত দেখতে একদমই ভালো লাগে না। আমাদের বলো তো, কি হয়েছে তোমার? কি আর বলবো, আমার বড্ড খিদে পেয়েছে। পেটে কোনো খাবার নেই। এত বড় শরীর নিয়ে কি না খেয়ে থাকা যায় নাকি? জঙ্গলে যা কলা গাছ ছিল তা তো প্রায় শেষ হয়ে গেছে। হাতি যখন এসব বলছিল, এমন সময় সবার নজর যায় বানরের হাতে থাকা কলার দিকে। আরে হাতি বন্ধু, তুমি এত চিন্তা করছো কেন? আমরা আজকে একটা নতুন জঙ্গলে গিয়েছিলাম। এই তো সেখান থেকে বানর বন্ধু কতগুলো কলা নিয়ে এসেছে। এখন থেকে তুমি রোজ আমাদের সাথে যাবে আর কলা নিয়ে আসবে, বুঝেছো? আর কলার গাছগুলো খেতে পারবে। সত্যি বলছো তোমরা? তোমরা অনেক ভালো। কত সুন্দর একে অন্যের বিপদে পাশে দাঁড়াও, আমাদের সাহায্য করো। আমাকে তোমরা অনেক বড় বিপদ থেকে বাঁচালে। ওভাবে বলো না বন্ধু, আমরা একে অন্যের বিপদে দাঁড়াবো, এটাই তো আমাদের ধর্ম। আজকে আমরা তোমার বিপদে দাঁড়িয়েছি, কাল তোমরা আমার বিপদে দাঁড়াবে। এরপর ধন্যবাদ দিয়ে যে যার বাড়িতে চলে যায়। আর ছাগল তার মেয়ে শশীর জন্য ঘাস নিয়ে আসে। ঘাস? ও মা, কত সুন্দর ঘাস! আমাকে একটু খেতে দাও মা, আমি একটু ঘাস খাবো, আমাকে একটু ঘাস খেতে দাও। শশী ঘাস খেয়ে নেয়। মা, ও মা, আমাকে নিয়ে যাও না কেন গো? আমিও তোমার সাথে যাব, তোমার সাথে ঘাস খেয়ে বেড়াবো। আমাকে কালকে থেকে নিয়ে যাবে কিন্তু। ওরে আমার পাখনা মেয়ে রে, তুই এখন অনেক ছোট আর বড় পাকা পাকা কথা বলিস। তাই তোকে এখন যেতে হবে না, আমি তোর জন্য নিয়ে আসবো ঘাস। কেন, বাইরে কি আছে শুনি যে আমি যেতে পারবো না? শিয়াল আছে মা, দুষ্ট দুষ্ট শিয়াল। তোকে নিয়ে গেলে যদি নজর পড়ে তখন তো তোকে ধরে ঘাড় মোটকে খাবে। তাই আর একটু বড় হয়ে নে, তারপর দেখা দিবি, আর তখন আর একটু বুদ্ধিও হবে তোর। হ্যাঁ, এখন মনে হয় আমি বোকা। শুনো, আমি এখন ভীষণ চালাক হয়ে গেছি, বড় হয়ে গেছি। দেখো দেখো, একদম তোমার সমান হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেই পাচ্ছি। এখন চুপটি করে ঘুমিয়ে পড়। শশী ঘুমিয়ে পড়ে। এভাবে দিন কাটতে থাকে। একদিন সকালে মা তো বাইরে খাবার খুঁজতে চলে গেছে, এখন তো আর কেউ নেই। আমি বরং বাইরে বেরিয়ে পড়ি আর চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখি। আজ আমি পুরো জঙ্গল ঘুরে বেড়াবো। মা বাড়ি আসার আগে ফিরে আসবো, মা কিছুতেই জানতে পারবে না। শশী গুটি গুটি পায়ে বাড়ির বাইরে যেতে থাকে আর চারদিকটা দেখতে থাকে। ও মা, কি সুন্দর জঙ্গলটা লাগছে! চারদিকে কত সুন্দর শুনশান নীরবতা, ফুল ফল। আহা, আমার তো চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর! যাই ঘাস খাই। শশী চারদিকে ঘুরতে থাকে আর এদিকে সেদিকে তাকিয়ে দেখতে থাকে। আর ধীরে ধীরে শশী গভীর জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। এই মা, আমি এটা আবার কোথায় এলাম? এই জায়গা তো আমি চিনি না। যাই তো গিয়ে দেখি
আর একটু এগিয়ে যেয়ে দেখি কোথাও চিনি কিনা কিছু। শশী যত এগিয়ে যেতে থাকে তত গভীর জঙ্গলে যেতে থাকে। এরপর শশী ভীষণ কাঁদতে থাকে। এবার আবার কি হবে? আমি তো মায়ের কথা অমান্য করে গভীর জঙ্গলে চলে এসেছি। এবার আমি বাড়ি ফিরবো কি করে? আর মা জানবে কি করে যে আমি এখানে আছি? মা, ও মা, তুমি কোথায়? তুমি আমাকে নিয়ে যাও মা, আমার যে ভীষণ ভয় করছে। শশীর কান্না এক দুষ্ট শিয়াল শুনতে পায়। আরে আরে, এ আমি কি দেখছি? একটা জলজন্ত শিকার। চোখের সামনে এমন শিকার দেখলে তো একদম চোখ জুড়িয়ে যায় আমার। কচি মাংস ছাগল ছাড়ার, কিন্তু আমার তো এখন পেট ভরা। আমি বরং একে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে যাই। শিয়াল শশীর কাছে আসে। এ কি ছানা, তুমি কাঁদছো কেন? আহারে, এমন ছোট মেয়েকে কি কান্না করা মানায় নাকি? আমি আমি পথ হারিয়ে ফেলেছি। এখন বাড়ি যাব কি করে? আমার মা বারণ করেছিল, আমি তবু এখানে এসেছি। আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। মায়েদের কথা শুনতে হয় ছানা। দেখলে তো এখন ঠিক বিপদে পড়লে। এখন চলো আমার সাথে, আমার বাড়িতে আজকে রাতটা থাকো। এরপর আমি ঠিক তোমাকে বাড়িতে পৌঁছে দিব, নয়তো এই জঙ্গলের হিংস্র পশু তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, মা বলেছিল শয়তান শিয়াল আছে নাকি এই জঙ্গলে। আরে বাহ, তার মানে ছানাটা আমাকে চিনতে পারেনি। ভালোই হলো, আমার খেতে আরো সুবিধা হবে। এরপর শিয়াল শশীকে তার নিজের গুহায় নিয়ে যায়। এটা বুঝি তোমার বাড়ি? ছি, তুমি সবকিছু পরিষ্কার করো না নাকি? কি বিদঘুটে গন্ধ, আর সবকিছু এলোমেলো কেন? হ্যাঁ, আসলে আমি তো কিছু গুছিয়ে রাখি না। তুমি তুমি চিন্তা করো না, আমি তোমার রুম গুছিয়ে দিব। তোমারও তো কাজ করতে হবে না ছোট্ট ছানা, তুমি বসে থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। শিয়াল চলে যায় আর শশী গুহার ভেতরে হাঁটতে থাকে আর কর্নারে কিছু পশুর শরীরে চামড়া পড়ে থাকতে দেখে। কি, তাই তো বলি, এখানে এত বিদঘুটে গন্ধ কেন? তার মানে এই পশুটাই শিয়াল। এবার আবার কি হবে? আজকে তাহলে সত্যি সত্যি আমাকে শিয়ালের পেটে যেতে হবে। বাইরা যা বলে তাই সত্যি হয়, এটা আমি এখন ঠিক বুঝতে পারছি। শশী আবার ভয়ে কাঁদতে থাকে। এমন সময় শশীর জঙ্গলে টুনি পাখি চলে আসে। কি টুনিবাসী, দেখো না, আমি এই দুষ্ট শিয়ালের ফাঁদে পড়েছি। আমাকে তুমি বাড়ি নিয়ে চলো বাসি, আমি মায়ের কাছে যাব। শোনো শশী, এই শিয়ালের সাথে আমি লড়াই করে পাবো না। আর আমি যতটুকু বুঝেছি, এই শিয়াল তোমাকে এত সহজে খাবে না। তাই তুমি শিয়ালকে কিচ্ছু বুঝতে দিও না যে তুমি শিয়ালকে চিনতে পেরেছো, তাহলেই তোমার বিপদ, বুঝেছো? শোনো, আমি সবাইকে ডেকে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছো? তুমি সত্যি বলছো বাসি? হ্যাঁ সত্যি। শোনো, এখন থাকো, ওই শিয়ালটা মনে হয় এদিকে আসছে। টুনি পালিয়ে যায়। এদিকে ছাগল তার মেয়েকে খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে আর এদিকে সেদিকে খুঁজতে থাকে। সব পশুরা তাকে সান্ত্বনা দিতে থাকে। আর কাঁদতে হবে না, আমি জানি তোমার মেয়ে কোথায় আছে। এরপর টুনি তাদের সবটা খুলে বলে। কি, আমার মেয়েকে কিনা আটকে রেখেছে? এই চলো সবাই, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। সব পশুরা মিলে রওনা দেয় শশীর কাছে। এদিকে, এই যে ছোট্ট ছানা, তুমি বাড়িতেই থাকো, আমি আসছি। রাতে এসে আমি আমাদের খাবারের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে মামা। এরপর শিয়াল বাহির থেকে দরজা লাগিয়ে চলে যায়। আমাকে কেউ বাঁচাতে এলো না। রাত প্রায় হয়ে এলো, আজকে রাতেই আবার মরে যেতে হবে। এমন সময় সবাই সেখানে আসে আর দরজা খুলে শশীকে উদ্ধার করে। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আচ্ছা ঠিক আছে, তবে শোনো সবাই তোমরা, আজকে ওই শিয়ালকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এরপর সবাই শিয়ালের জন্য রাতে অপেক্ষা করতে থাকে। এদিকে রাতে শিয়াল বাড়িতে আসে। ছাগল ছানা, ও ছাগল ছানা, কোথায় তুমি? এখানে এসো। এরপর সব পশুরা মিলে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে। মারো মারো সবাই, একদম মেরে ফেলো আজ ওকে। এরপর সবাই শিয়ালকে মেরে ফেলে।
মণিপুর গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল। জঙ্গলের ভিতর ছোট্ট একটি পুকুর পাড়ে বাসা বেঁধে থাকতো একটি হাঁস। হাঁসটি 5টি ডিম পেড়ে তাপ দিচ্ছিল আর অপেক্ষা করছিল কবে তার ডিম ফুটে বাচ্চা বের হবে। কি যে ভালো লাগছে আমার, কিছুদিনের মধ্যেই ডিম থেকে ছানা বের হবে। আমি ছানাদের গোসল করাবো, সাঁতারও শেখাবো। ছানারা আমাকে মামা বলে ডাকবে। কি যে খুশি লাগছে। হাঁসটি খুবই আনন্দে ছিল, কারণ এবারই সে প্রথম ছানা দিচ্ছে। যাই, কিছু খাবার নিয়ে আসি। বাসায় যা খাবার ছিল সব তো শেষ হয়ে গেছে। কয়েকদিন পর আবার ছানা বের হবে। এখনই কিছু খাবার জমা করে রাখতে হবে। এই বলে হাঁস গেল খাবার খুঁজতে। সে জঙ্গলে বাস করত একটি দুষ্টু শিয়াল। শিয়াল চালাকি করে অন্য পশু পাখিদের ছানা ধরে ধরে খেত। শিয়াল হাঁটছিল আর একা একাই কথা বলতে বলতে পুকুর পাড়ে আসছিল। পেট যে খোদায় চোচো করছে, কয়েকদিন থেকে কোনো শিকার পাচ্ছি না। যাই, ওই পুকুর থেকে একটু পানি খেয়ে খিদেটা আপাতত থামাই। এইসব বলতে বলতে শিয়াল পুকুর পাড়ে চলে আসলো এবং তার চোখ পড়ল হাঁসের বাসার দিকে। সে হাঁসের ডিমগুলোকে দেখতে পেল এবং বলল, আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। যাই, ডিমগুলো খেয়ে পেট পুজো করে আসি। এই বলে শিয়াল হাঁসের বাসার কাছে গেল এবং ডিমগুলো খেয়ে বলল, অনেকদিন পর এমন তৃপ্তি মতো ভোজন হলো, পেটের সাথে সাথে মনটাও ভরে গেল। যাই, এখন বাসায় গিয়ে শান্তিতে একটা ঘুম দেই। এই বলে শিয়াল বাসার দিকে চলে গেল। অন্যদিকে হাঁস খাবার নিয়ে বাসায় চলে আসলো আর দেখলো তার একটি ডিমও নেই। হাঁস কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমি প্রথমবারের মতো মা হতাম, আর কিছুদিনের মধ্যে এই ডিম ফুটে আমার ছানা বের হতো। আমার যে এত বড় সর্বনাশ কে করলো? হাঁসটি তার ডিমগুলো হারিয়ে কান্না করতে থাকলো। আর অন্যদিকে শিয়াল তার বাসায় পৌঁছে গেল এবং বলল, হাঁসের ডিমটা যা ছিল না, একেবারে ফাটাফাটি। খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। ওহ, খুব ঘুম পাচ্ছে। এখন শান্তির একটা ঘুম দেই। এই বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হাঁস এবার 6টি ডিম পেড়েছে, কিন্তু এইবার হাঁস বাসা বেঁধেছে পুকুরের মধ্যখানে, যাতে কেউ তার ডিম চুরি করতে না পারে। অন্যদিকে ওই দুষ্টু শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আজ কোন দিকে খাবার খুঁজতে যাবে। তখন শিয়ালটি বলল, অনেকদিন হলো পাখির মাংস খাই না। যাই, আজ একটা পাখি শিকার করে খেয়ে আসি। এসব বলতে বলতে শিয়ালের সেই হাঁসের ডিম খাওয়ার কথা মনে পড়ে যায়। তখন সে বলে, না, আজ পাখি থাক। আজ বরং ওই হাঁসের বাসার দিকেই যাই। অনেকদিন তো হলো, মনে হচ্ছে হাঁস আবারও ডিম পেড়েছে। যাই, আজ ওর বাসার দিকেই যাই, ডিমগুলো খেয়ে আসি। হা হা হা। এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে গেল এবং দেখলো হাঁসটি এইবার পুকুরের মাঝখানে বাসা বেঁধেছে। দুষ্টু শিয়াল মনে মনে ভাবলো, একই দেখছি, হাঁসটা দেখছি অনেক চালাক হয়ে গেছে। আমি এখন ওর ডিম কি করে খাবো? না, একটা উপায় বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে শিয়াল পুকুরের চারপাশে পায়চারি করছিল। হাঁসটি দেখলো পাশে শিয়ালটি পায়চারি করতেছে। তখন হাঁসটি মনে মনে বলে, কি ব্যাপার, এই পাজি শিয়ালটি এভাবে ঘোরাঘুরি করছে কেন? মতলব কি এই পাজি শিয়ালের? যাই তো, কাছে গিয়ে দেখি। এই বলে হাঁসটি পুকুরের কিনারায় গেল আর শিয়ালকে বলল, এই যে শিয়াল মামা, কাউকে খুঁজছো নাকি? তখন থেকে দেখছি শুধু ঘুরোঘুরি করছো। কাউকে খুঁজছি না ভাগ্নে, এমনি ভালো লাগছে না, তাই হাঁটাহাঁটি করছিলাম। তা ভাগ্নে, তুমি পুকুরের মাঝখানে বাসা বাঁধছ কেন? তুমি ডাঙ্গায় বাসা করতে ভাগ্নে, আমি নিজে তোমার বাসা পাহারা দিয়ে রাখতাম।
বাসাটা কি সাদে পুকুরের মাঝে করেছে মামা? এর আগে পুকুরের পাড়ে বাসা বেঁধেছিলাম, 5টি ডিমও পেড়েছিলাম। বাচ্চা বের হবার আগে কে যেন ডিমগুলো চুরি করে নিয়ে গেছে, তাই এবার পুকুরের মাঝে বাসা বেঁধেছি, যাতে কেউ আমার ডিমগুলো চুরি করতে না পারে। শিয়াল মনে মনে ভাবে, আমি যে ওর ডিমগুলো চুরি করে খেয়েছিলাম, মনে হয় এই বোকা হাঁস সেটা বুঝতে পারেনি। আচ্ছা মামা, তুমি থাকো তাহলে, আমি যাই কিছু খাবার সংগ্রহ করে আসি। এই বলে হাঁস গেল খাবারের খোঁজে, আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে এই ডিমগুলো খাওয়া যায়। তখন সে একটি ব্যাঙকে দেখতে পেল এবং ব্যাঙকে ডাকলো। এই যে ব্যাঙ বোন, একটু এদিকে আসো না। শিয়ালের ডাক শুনে ব্যাঙটি শিয়ালের কাছে আসে। তখন শিয়াল ব্যাঙকে বলে, ব্যাঙ বোন, আমার একটা উপকার করবে? কি উপকার করতে হবে শিয়াল ভাই? ব্যাঙ বোন, ওই যে পুকুরের মাঝে একটি বাসা দেখতে পাচ্ছ না, ওটা হাঁসের বাসা, আর ওর বাসায় কিছু ডিম আছে। হাঁস আমাকে এই মুহূর্তে বলে গেল আমি যাতে ওর ডিমগুলো দেখে রাখি। তুমি একটু বাসাটা এদিকে এনে দিতে পারবে? আমি গুনে দেখতাম ওর ডিমগুলো ঠিক আছে কিনা। আচ্ছা শিয়াল ভাই, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে ব্যাঙ বাসাটির কাছে গেল আর বাসা টেনে শিয়ালের কাছে এনে দিল। আর দুষ্টু শিয়াল হাঁসের ডিমগুলো এক পলকেই খেয়ে ফেললো। ব্যাঙ কিছু বুঝতেই পারলো না। ডিমগুলো খেয়ে শিয়াল বলল, বেটা হাঁস, আমার সাথে চালাকি? আমি হলাম শিয়াল পণ্ডিত, আমার চোখে ধুলা দেওয়া এত সহজ? বোকা হাঁস, এবার এসে কান্না কর, হা হা হা। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর অন্যদিকে হাঁস খাবার নিয়ে সেখানে চলে আসলো। সে দেখলো বাসাটি পুকুরের ধারে ভিড়ানো। হাঁস বাসার কাছে গেল এবং দেখলো বাসায় একটি ডিমও নেই। তখন সে কান্না করতে লাগলো, বারবার কে আমার এত বড় সর্বনাশ করছে? আমার ডিমগুলোই বা কে চুরি করছে? আর আমার বাসা এখানেই বা আসলো কি করে? তখন পাশে থাকা ব্যাঙটি বলে উঠল, সরি হাঁস বোন, আমি আসলে বুঝতে পারিনি। দুষ্টু শিয়াল আমাকে অনেক অনুরোধ করে বলল বাসাটা পুকুরের ধারে আনার জন্য, তাই আমি বাসাটা এখানে নিয়ে এসেছি। তুমি আমাকে মাফ করে দাও হাঁস বোন। এরপর হাঁস কাঁদতে কাঁদতে বলে, আমি ওই ব্যাঙটি শিয়ালকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে উচিত শিক্ষা দেবই দেব। এরপর হাঁস পুকুরের মাঝে বাসা বাঁধে আর তার বাসা থেকে পুকুর পার পর্যন্ত লতা পাতা দিয়ে এমন করে রাখে কেউ বুঝতেই পারবে না যে এখানে পানি আছে। এরপর অনেক দিন কেটে যায়। হাঁস আবারও 6টি ডিম পাড়ে এবং তাতে তাপ দিতে থাকে। অন্যদিকে শিয়াল আবার ভাবে, আহ যাই, বোকা হাঁস মনে হয় আবারও ডিম দিয়েছে। যাই, ডিমগুলো খেয়ে আসি, আর দেখি যদি পারি হাঁসটিকেও খাবো। অনেকদিন হলো মাংস খাই না। এই বলে শিয়াল সেই পুকুর পাড়ে আসলো আর দেখলো হাঁস এইবার পুকুরের ওপরে বাসা বেঁধেছে। তখন সে বলল, আরে তাজ্জব ব্যাপার, এবার দেখি বোকা হাঁস পুকুরের পাড়েই ডিম দিয়েছে। আমাকে আর কষ্ট করতে হবে না। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে ডিমগুলো খাই। এই বলে শিয়াল লতা পাতার উপর দিয়ে হাঁসের বাসার দিকে যাচ্ছিল। শিয়ালের ওজনের কারণে কিছু দূর যাওয়ার পর লতা পাতা দুদিকে সরে গিয়ে শিয়াল পানিতে ডুবে গেল। তখন শিয়াল কাঁদতে কাঁদতে বলল, ওরে বাবা রে, আমি ডুবে গেলাম রে। আমি আর হাঁসের ডিম চুরি করব না রে। হাঁস বোন, আমাকে বাঁচাও বাঁচাও। আমি আর তোমার ডিম কোনোদিন চুরি করব না। বাঁচাও আমাকে, বাঁচাও। তোকে কেউ বাঁচাবে না, তুই আমার অনেক ক্ষতি করেছিস, এবার ডুবে মর পানিতে, হা হা হা। শিয়াল আস্তে আস্তে পুকুরের পানিতে ডুবে গেল এবং সেখানেই মারা গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম কেউ যদি অন্যের ক্ষতি করে একদিন না একদিন তার ফল পাবেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.